হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর আমি একটু ব্যায়াম করে নিচ্ছিলাম, মানে যোগা করে নিচ্ছিলাম আর কি। এই আমার ঘাড়ে প্রচণ্ড পরিমাণে স্পন্ডালাইসিসের সমস্যা। আমার যখন আর কি ব্যথাটা বেশিভাবে বেড়ে যায় তখন মনে পড়ে আর কি ব্যায়াম করার কথা। আমি এখানে এই বাটারফ্লাই যোগাটা করছিলাম। তো এটা কিন্তু মানে ছেলে যেহেতু যোগা শেখে, যোগার ম্যাম বলেছে এটা প্রত্যেকটা মানে মেয়েদের জন্য ভীষণ 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 উপকারী। তোমরা যে কোনো রকম প্রবলেমের জন্য ওটাকে করতে পারো। স্পন্ডালাইসিসের প্রবলেম হতে পারে বা কোনো গাইনোলজিক্যাল কোনো প্রবলেমের জন্য তোমরা ওটা করতে পারো। তাহলে কিন্তু ভীষণ 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 ভালোভাবে উপকার পাবে। তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করবো উপকার পাবে। আমার কিন্তু ভীষণ উপকার হয়। বিশেষত আমি সাধারণত আমার স্পন্ডালাইসিসের সমস্যার জন্য ওটা করে থাকি, কিন্তু ভীষণ আমি উপকার পাই। তারপর স্নান টান করে দেখো আমি ঠাকুর ঘরে চলে আসলাম, গোপালকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি। তারপর গোপালকে ভোগ দেবো বলে বাটা সাজাচ্ছিলাম, বাটায় তুলসী পাতাও দিয়ে দিলাম। তারপরে ফুলগুলো সাজির মধ্যে ঢেলে নেবো। তো দেখো কত ফুল আজকে মা তুলেছে সকালবেলা। ফুলের মধ্যে গঙ্গা জলের ছিটা দিয়ে দিলাম। তো এই জবা ফুলটাও আমাদের গাছের, এই টগর ফুলগুলো সবই আমাদের গাছের। তো কাঞ্চন ফুল, টগর ফুল এগুলো সমস্ত সবই আমাদের গাছেই হয়। তো এই ফুলগুলো আমার বিশেষ করে টগর ফুল আর কাঞ্চন ফুলগুলো ভীষণ ভালো লাগে, মানে আসনে সাজালে খুব ভালো লাগে আর কি, খুব সুন্দর লাগে। কাঞ্চন ফুলগুলো দেখতেও বেশ ভালো, ভেতরে পাপড়িগুলো ছড়িয়ে থাকে, ভেতরে পরাগগুলো থেকে ইয়েলো ইয়েলো কালার লাগে, সাদা আর হলুদ মিলিয়ে মিশিয়ে বেশ দেখতে বেশ ভালো লাগে ফুলগুলো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলে মানে থেকে যাওয়ার জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমাদের পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য 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 ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা তো সবসময় আমার পাশে আছোই, আমার সাথে আছো। তোমরা সব সময় আমার সঙ্গে আছো, আমার পাশে আছো বলেই, তোমাদের ভরসা করেই আমি আবার ভিডিও তৈরি করতে পারি। তোমরা যদি আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে আমায় জানাও যে ভিডিওগুলো ঠিক কেমন হয়েছে বা তোমাদের পছন্দ হয়েছে কিনা, তাহলে কিন্তু আমার ভীষণ 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 ভালো লাগে। মানে একটা লাইক, একটা কমেন্ট পেলে আমার মনে হয় যেন যে না, আমার ভিডিও বানানোটা সার্থক হয়েছে, বন্ধুদের আমার ভিডিও পছন্দ হচ্ছে বা ভালো লাগছে। এইসব কারণের জন্য কিন্তু ভীষণ 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 ভালো লাগে। তো দেখো পুজো টুজো দিয়ে এসে তারপর চা বসিয়ে দিলাম। তারপর চা আমার কিন্তু এখানে অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর চা খাবো, চা খেয়ে তারপর রান্নাবান্না শুরু করব, কেননা আমার কর্তামশাই সকালবেলা ভাত ঠাত নিয়েই একবারে দোকানে চলে যায়, দুপুরবেলা আর আসে না আর কি। তো এই কারণের জন্য সকালবেলা আমার এত তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে যায় রান্না করার জন্য। তারপরে দেখো ভেন্ডি ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তারপর এখানে বসিয়ে দিলাম মাছ। মাছ কিন্তু দেখো সাধারণত তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছি যে মাছ কিন্তু আমার কড়াইয়ের সঙ্গে লেগে যায় না। তোমাদেরকে বলেছিলাম আমি ছোট ছোট কিছু টিপস দেবো, তো মাছ কেন কড়াইয়ের সঙ্গে লেগে যায় না এই টিপসটা আমি আজকে তোমাদেরকে বলবো। প্লিজ বন্ধুরা ভিডিওটা কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু আমি কি টিপস দেবো সেটা তোমরা জানতে পারবে না। তো মাছ কেন কড়াইয়ের সঙ্গে লেগে যায় না তার আসল কারণটা হচ্ছে ভালো করে, মানে অনেকের আছে দেখবে মাছ কড়াইয়ের সঙ্গে আটকে ধরে, মাছ হচ্ছে তোমার ভেঙে যায় ভাজার সময়। অনেক বড় বড় মাছ রান্না করার সময় যদি ওইভাবে ভেঙে যায় ভীষণ 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 খারাপ লাগে মাছগুলো যদি ভেঙে যায়। তো মাছগুলো কেন ভাঙলো না আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও চলাকালীন বলবো। তো প্লিজ বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করে করে দেখো না বা কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না আমি কখন কোথায় কীভাবে টিপস বলবো। মাছ মানে মাছ ভাজার আগে অবশ্যই কড়াইয়ের তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, এটা তো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু অনেক সময় দেখা যায় তেল খুব ভালো করে গরম করে নেওয়ার সত্ত্বেও কড়াইয়ের সঙ্গে মাছ আটকে ধরে, কেননা অনেক কড়াইয়ের প্রবলেম থাকে। কিন্তু কড়াইতে তেল ভালো করে গরম করার পর যদি বেশ খানিকটা নুন দিয়ে দাও তোমরা, মাছ বুঝে নুনটা দেবে। যদি বড় মাছ হয় একটু বেশি দেবে, যদি ছোট মাছ হয় তাহলে একটু পরিমাণে কম দেবে, কেননা যেহেতু মাছের মধ্যেও নুনটা থাকে তাহলে অনেকটা বেশি বেশি নুন পোড়া পোড়া হয়ে যায় মাছ। নাহলে মাছে মাখানোর সময় নুনটা একটু কম মাখাবে, তেলের মধ্যে একটু বেশি করে দেবে, তাহলে দেখবে মাছ আর কড়াইয়ের সঙ্গে আটকেও ধরছে না আর মাছ ভেঙেও যাচ্ছে না। আর যাদের নতুন বিয়ে হয়েছে বা বিয়ে হবে, যারা রান্না করতে পারো না, আমিও কিন্তু রান্না করতে পারতাম না। তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এক
কাপ চাও ঠিকঠাক মতন বানাতে পারতাম না, সেখান থেকে কিন্তু আমি এখন মোটামুটি অনেকটাই রান্নাবান্না শিখে গেছি। সবই যদিও বা আমার শাশুড়ি মায়ের দৌলতে, কেননা বিয়ের আগে আমি কিছুই জানতাম না, কিছুই পারতাম না। তো এখানে এসে সবই আমি শিখেছি মার রান্নাবান্না দেখে বসে বসে। তো সেখান থেকে আমি এখন তোমাদেরকেও টিপস বলে দিচ্ছি। তো মাছ যখন যদি, যেটা বলছিলাম আর কি, যে যাদের নতুন বিয়ে হবে বা হয়েছে, যারা মাছ ফট করে ভেবে হাত দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে না, কেননা অনেক মাছ আছে ফেটে যায়, মানে ফুটে ফুটে ওঠে আর কি, বা অনেক মাছ আছে ফোটে না, তবুও অনেক সময় দেখা যায় তেলের ঝলকাটা এসে হাতে লাগে। তো আমি যেভাবে তোমাদেরকে দেখালাম যে খুন্তির মধ্যে করে তারপরে মাছটাকে আমি তেলে দিলাম, তোমরা ওইভাবে করেই দেবে, তাহলে দেখবে আর হাতের মধ্যে এসে তেলের ছেটাটাও লাগছে না, আর যেখানে সেখানে পুড়ে গিয়ে কালো দাগও হয়ে যাচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর অন্যদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আশা করব তাদেরও ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হবে, তারাও ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমার পাশে থেকে যেও, আমাকে সাপোর্ট করো আমার ভিডিওটাতে। লাইক তো অবশ্যই করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যেও, আমার পাশে থেকে যেও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, নেক্সট ভিডিও নোটিফিকেশনগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো, সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে খাইয়ে দাইয়ে বজ্রাসনে বসিয়েছি। ছেলের মানে ম্যাম বলেছে যে খেয়ে দিয়ে মোটামুটি 5-10 মিনিট সবাই, বড়রা ছোটরা সবাই যদি বজ্রাসন করে নেয়, খাবারটা বেশ ভালো ডাইজেস্ট হয়ে যায়, কোনো গ্যাস অম্বলের প্রবলেম হয় না। ছেলের যেহেতু মাঝে মধ্যে থেকে থেকেই বমি টমি হয়, তো এই জন্যই আর কি ওকে আমি চেষ্টা করি যে খাইয়ে দাইয়ে বেশ 5 থেকে 10 মিনিট মতন আর কি ওকে বজ্রাসন করানো। কে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগে।